সম্মানিত দর্শক শ্রোতারা, আপনারা দেখতেই পাচ্ছেন যুবকদের গর্জনে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আহমদ করবেন সারা বাংলার আলোচিত বক্তা, যার কথা না বললেই নয়। তিনি হয়তো মাঝে মধ্যে দু চারটা ফাফর মারে, যার কোনো ভিত্তি নেই, তবুও আমাদের মধ্যমণি, গুলিস্তানের কামান, সদরঘাটের বিমান, রোহিঙ্গাদের অহংকার, জনাব মোহাম্মদ মঈনুদ্দিন শাহ দামাত বরকাত হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর হ্যাঁ, মা বোনদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার ব্যবস্থা রয়েছে। অতএব সময় নষ্ট না করে অতি শীঘ্রই মাহফিলে প্যান্ডেলে এসে যোগদান করুন। সম্মানিত দর্শক শ্রোতারা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রধান মেহমান এসে উপস্থিত। নারে তাকবীর! প্রধান মেহমানের আগমন, ফাফর ব্যবস্থার আগমন। বসো বসো, তোমরা বসো। এই তোমার চুলে কি রং কেন? টিকটক করো নাকি? মা বোনেরা কেমন আছেন? মুরব্বীরা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে আমি যুবকদের উপদেশ দেব কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয়। আমি 1998 সালে ইংল্যান্ডে গিয়ে লিগে খেলতাম। পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ইনকাম ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে বুঝতে পারলাম এগুলো সম্পূর্ণই হারাম। হুজুর, আপনার ভিতর তো অনেক প্রতিভা, আপনার পড়ালেখা কতদূর? আমি 1990 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 8 পাস করছি, যা এই যুগের এমএ পাসের সমান। সুবহানাল্লাহ! আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজ থেকে ঠিক 10 বছর আগে ক্রিকেট খেলতে গেছিলাম একটা ঘরোয়া লিগে। আমি একটা 4 মেরেছিলাম। আম্পায়ার সাহেব 4টা দেই নাই। অনেক দুঃখের বিষয়। তাই আর নিজেকে আটকে রাখতে পারলাম না, সবকিছু ছেড়ে আল্লাহর রাস্তায় চলে এসেছি। আচ্ছা, এখন যাই হোক, আমরা একটা কলবে জিকির হবে। সবাই প্রস্তুত তো? মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিম হে, হিম হে, হিম হে, হিম হে। বসো বসো। আমার অল্প না বয়সের বন্ধু রে, বন্ধু রে। আচ্ছা যাই হোক, অনেক জিকির হয়েছে। এখন আমাদের মাঝে প্রধান বক্তা উপস্থিত হবেন। উনি এই মাহফিলে একটা নতুন বই উন্মোচন করবেন। তো আমরা এখানে শেষ করছি। সময় দিতে চাইলে তো আর দেওয়া যায় না, প্রধান বক্তাকে তো কিছু সময় দিতে হবে। তো এই বলে আমি আমার ওয়াজ এখানেই শেষ করলাম। আমরা সবাই ধৈর্য ধরে বসবেন। প্রধান বক্তার ওয়াজ কিন্তু অনেক সুন্দর হবে, সেটা শোনা যাবে না। অতি শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, সিঙ্গেল ছেলেদের আইডল, যার ওয়াজ শুনলে যুবক ছেলেরা, সিঙ্গেল ছেলেরা আর সিঙ্গেল থাকবে না। যদিও উনি নিজেও আজ সিঙ্গেল, আমাদের সকলের মাথার তাজ, নয়নের মণি থাক। আর ওনার সুনাম কি করব, যতই করব ততই দুর্নাম বেরিয়ে আসবে। যাই হোক, উনি সদর চট্টগ্রাম থেকে শুধু সিঙ্গেল ছেলেদের ভালো ভালো উপদেশ দেওয়ার জন্য আসছেন। হুজুরের এক একটা কথা হীরার চাইতে দামি। তো শ্রোতা মন্ডলীরা, আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। উনি ইতিমধ্যে এসে পড়েছেন, গেটের কাছে আছেন উনি। অতি দ্রুত তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। নারে তাকবীর! বন্ডোজারের আগমন, বন্ডোজারের আগমন। অ্যাকশন! ইংলিশ মারো, ইংলিশ মারো। ওনারা কেন শুন ভালো। বাবা শুননে, আমি মূল আলোচনা করার আগে পূর্বে একটি কথা জানিয়ে দিতে চাই। যারা মাহফিলের প্যান্ডেলের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছো, পরের কাছে ডাপ্পার বা দান্দা করতেছো, মাহফিলের উদ্দেশ্যে দেখা করবা কথা দিয়ে রয়েছে, তাদের উদ্দেশ্য করে বলছি, অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে এসে যোগদান করুন। তা না হলে সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে। ঠিক। তো সামনে আসতেছে মাঘ মাস, এখন কন্যা শীত। এই শীতের মধ্যে যুবক ছেলেরা কিভাবে বউ ছাড়া ঘুমায়, মা বাপ কি দেখে না? ঠিক ঠিক। জয় বাংলা। বুঝছে না, বুঝছে না, বউ 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 দেশ আফা নাই, হে বুঝছে না। গাইবি আওয়াজ কইতেই তা। তাই যুবক ছেলেদের উদ্দেশ্যে আমি একটা বই ড্রপ করলাম। এই বইটা দাও তো। বইটির নাম হলো বিয়ে করার গর্জন। নারে তাকবীর! বন্ড হুজুর, বন্ড হুজুর। জিন্দাবাদ, জিন্দাবাদ। যাই হোক, এই বইটির দাম হচ্ছে
মাত্র 999 টাকা। আমি চাইলে 1000 টাকা রাখতে পারতাম, শুধুমাত্র আপনাদের কথা ভেবে 1000 টাকা রাখতে পারি নাই। এই বইটি- সুবহানাল্লাহ। মাহফিল শেষে এই বইটি আমার পিএস থেকে সংগ্রহ করবেন, বহুত ফায়দা হবে। যাই হোক, এই বই থেকে 2টা লাইন আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিই। বউ ছাড়া রাতে ঘুমাতে কি পরিমাণ কষ্ট হয় শুধুমাত্র সিঙ্গেল ছেলেরাই বোঝে। ঠিক। তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার বুকে নিয়ে শুধুমাত্র বউ খুঁজে। দিন যত এগাচ্ছে সামনে শীত এসে যাচ্ছে, ঠিক। এদিকে সিঙ্গেল ছেলেদের মনের কষ্টটা আরো বেড়ে যাচ্ছে। বলতে পারে না কেউ বাবা মাকে বউর কথা, এজন্য সিঙ্গেলদের মনে অসহ্যকর যন্ত্রণা ও বউ ছাড়া থাকার ব্যথা। তো আপনারা সবাই শান্ত হন। মাহফিল শেষে আপনাদের জন্য লেওয়া ইস্যুর ব্যবস্থা করা হয়েছে। এই বইটি থেকে যদি আপনারা মা বাপকে পরে শোনাতে পারেন, 2 দিনে বিয়ে কনফার্ম। সুবহানাল্লাহ। তো আসুন সবাই আমরা একটু কলবে জিকির করি। শীতের দিনে বউ থাকিলে লাগো কম্বল তো লাগে না, বউ ছাড়া ঘুমাইতে গেলে ঠান্ডায় তো আর বাসি না। এদিকে সিঙ্গেল জীবন আর ভাল লাগে না, এইবার শীতে একটা বউ চাই, ফুল বালিশটাও ছিঁড়া গেছে, ওনার তো কোনো উপায় নাই। বউ লাগবে আঙ্গন, বউ লাগবে আঙ্গন, বউ সারা একটা দিন গেলে মনে হয় ছয়টা মাস চাচা চাচা ও এনে বন্ধ উজরে ফুলাবেন বিয়ে আনুষ্কানি দিতেছে। কি গো সাইলা ফাদনটা লত দেই কোন হুজুর? এনো হুজুর কাটা রে? কি তো হইছো? তুমি বলে যুবকরা রে ইয়া উস্কানি দিতেছে বিয়ার লাগা। এই যে ফুলাটা, এই ফুলাটার বিয়ার বসিছে। তো যুবক বেশি বিয়ে কথা কুছও বিয়ে করবো। এ মাহফিলে সভাপতি কাটা? সভাপতি সাহেব, সভাপতি কই? এই বাচ্চাটার কি বিয়ার বয়স হইছে? এ কি যুবক? হ্যাঁ যুবক। এর কি বিয়ার বয়স হইছে? এ বুমটা দে। না থাকবো মাহফিল, না থাকবো যুবক, কেউ থাকতো না। বাচ্চা থাকলে বহুত মাহফিল করতাম।